হ্যালো এভরিওয়ান। তো দেখো আমরা যে এরকমটা করছিলাম পিওয়াইকিউ অ্যানালিসিস করছিলাম। যদি আগের ভিডিওটা কেউ দেখেছো তাহলে বুঝতে পারবে যে আমি এখানে কি করার চেষ্টা করছি, যে প্রত্যেকটা কোশ্চেন WBSLST 2025 যেটা এসেছিল এবং সেই কোশ্চেনটার সঙ্গে করসপন্ডিং একটু আধটু চেঞ্জ করে কোশ্চেন। যেমন ধরো এই কোশ্চেনটা WBSLST 2025 এসছে, এই কোশ্চেনটা WBSLST 2025 এসছে এবং করসপন্ডিং একটু একটু চেঞ্জ করে আমি আরও কয়েকটা কোশ্চেন এখানে বানিয়েছি, যে কোশ্চেনগুলো আমি সলভ করাবো। ঠিক আছে, তাহলে তোমাদের সম্পূর্ণ বিষয়টা কী হবে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? তো চলো প্রথমে যে কোয়েশ্চেনটা এসেছিল আমরা সেই কোয়েশ্চেনটা করে নিই আগে। যে কোয়েশ্চেনটা এসেছিল তাহলে দেখো একটা সিম্পল একটা RLC সিরিজ সার্কিট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে একটা RLC সিরিজ সার্কিট যদি হয়, সে RLC সিরিজ সার্কিটের আমরা দেখেছি যে ইম্পিডেন্সটা হয় জেড হয়, তো সেই জেড কত হয় বলো? √R² প্লাস XL মাইনাস XCর হোল স্কোয়ার। কিন্তু এইখানে সমস্যা কি না, এইখানে সমস্যা হচ্ছে যে XC এবং XL দেখো দুটোই সমান আছে, তার মানে এইখানে যে মড জেড হবে সেই মড জেডটা হয়ে যাবে সিম্পল আর, কারণ এই টার্মটা জিরো আছে। তাহলে মড জেডটা যদি সিম্পল আর হয়ে যায় তাহলে এই অ্যামিটারের যে কারেন্ট হবে সেই কারেন্টটা I ইকুয়াল টু কত হবে বলো? ভি বাই মড জেড হবে সিম্পল। তাহলে এখানে ভি যে সোর্স ভোল্টেজ দেওয়া আছে 90 ভোল্ট, তো 90 ভোল্ট আপন আর, রেজিস্ট্যান্স হচ্ছে 45, সো ইট উইল বি 2 এম্পিয়ার। তার মানে এই অ্যামিটারের রিডিং তো 2 এম্পিয়ার হবে, কিন্তু ভেবে দেখো এই যে ভোল্টমিটার এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তার কারণ এই দিকের যে নেট ইম্পিডেন্স সেটা কিন্তু জিরো। তার মানে ভোল্টমিটারের রিডিং সেটা জিরো হয়ে যাবে আর অ্যামিটারের রিডিং সেটা হয়ে যাবে 2 এম্পিয়ার। ক্লিয়ার? চলো সিমিলারলি দেখো যদি আমরা এই ভোল্টমিটারের পজিশনটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সিনারিওটা আলাদা হয়ে যাবে। যেমন ধরো এইখানে ভোল্টমিটারটাকে আমরা কি করেছি, এক্সেলের অ্যাক্রসে রেখেছি, তার মানে এই এক্সেলের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কত ভোল্টেজ ড্রপ আমরা সেইটা মাপতে চাইছি। আগে কি ছিল এক্সেল আর এক্সে মিলিয়ে দেখছিলাম আমরা, তখন কিন্তু ভোল্টেজ ড্রপটা শূন্য আসছিল। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে দেখো, এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি আমরা মড জেডের আমরা যদি কথা বলি তাহলে মড জেড কিন্তু আরই হবে, কারণ √R দেখো R² প্লাস XL মাইনাস XCর হোল স্কোয়ার যদি আমরা বলি, তাহলে XL এবং XC তো সমান রয়েছে, তাহলে এটা মড জেড ইকুয়াল টু তো আরই হয়ে যাবে। তাহলে মড জেড ইকুয়াল টু যদি আর হয় তাহলে আইটা যেটা হবে আইটা কিন্তু ভি বাই আর হবে। তাহলে এখানে ভি কত আছে বলো? 200 ভোল্ট আছে সোর্স ভোল্টেজ, আর রেজিস্ট্যান্স আমরা যদি দেখি 40 আছে, তার মানে হয়ে যাবে 20/4, মানে হয়ে যাবে 5 এম্পিয়ার। তাহলে কারেন্ট 5 এম্পিয়ার হবে, কিন্তু ভোল্টেজ কত হবে দেখো এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে, মানে এল এর অ্যাক্রসে যেটা হবে তাহলে I ইন্টু XL হবে, I ইন্টু XL। তাহলে আইটা আমরা কত পেয়েছি 5 আর XLটা হচ্ছে 30, তার মানে 150 ভোল্ট হবে। তার মানে 5 এম্পিয়ার এবং 150 ভোল্ট হবে আনসার। অপশান এ ইজ কারেক্ট। মানে ভোল্টমিটার রিডিং হবে 150 ভোল্ট আর অ্যামমিটার রিডিং হবে কত? 5 এম্পিয়ার। তাহলে দেখো আমরা বাস এটা চেঞ্জ করে দিয়েছি ভোল্টমিটারের যে পজিশনটা, তখন কিন্তু সিনারিওটা আলাদা হবে। সিমিলারলি দেখো এইখানে আমরা কি করলাম, এখানে আমরা এক্সির অ্যাক্রসে রেখেছি ভোল্টমিটারটা। তাহলে আমরা প্রথমে যদি আমরা মড জেড নির্ণয় করি, এখানে আবার দেখো XL XC কিন্তু ইকুয়াল নেই, তাহলে মড জেড ইকুয়াল টু কত হবে দেখো? √R² প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার। তাহলে এখানে আর কত রয়েছে বলো? 50, তাহলে 50² প্লাস XL মাইনাস XC মানে 60 মাইনাস 20, তাহলে কত হবে? 40। তাহলে কত হচ্ছে? √R 2500 প্লাস 1600। ওকে, তাহলে এইটা একটু তোমার ফ্র্যাকশানে চলে আসবে। তাহলে 6 5 11 আর 2 একে 3 একে 4, 4100 আসছে, তাই তো? তাহলে দেখো এটা কত আসবে, তাহলে আইটা যদি আমরা দেখি ফ্র্যাকশানে আসবে, তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে অপশান এ উইল বি কারেক্ট, কারণ বাকিগুলো তো ফ্র্যাকশান নেই। যাই হোক আর কি, তাহলে এখান থেকে তোমরা আইটা কী করে নির্ণয় করবে? তাহলে আই উইল বি ভি আপন মড জেড, এখান থেকে নির্ণয় করবে, একটু ক্যালকুলেটার ইউজ করবে, তাহলে এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবে। আর ভোল্টমিটার যে রিডিংটা হবে সেটা হচ্ছে I ইন্টু XC হবে, তাহলে আই যেটা বেরোবে তার সঙ্গে XC গুণ করলে ভোল্টমিটারের যে রিডিংটা সেটা পাওয়া যাবে। তো এই ক্যালকুলেশনটা একটু 60 মাইনাস 20 40 হচ্ছে আর কি। ঠিক আছে, অসুবিধা নেই, এটা অনেক সময় ক্যালকুলেটার ব্যবহার করতে যদি না দেয় তাহলে সেরকম ধরনের ভ্যালুগুলো দেবে যাতে তোমার ঠিক আছে। ওকে, চলো নেক্সট একটা দেখি। এইখানে দেখো ভোল্টমিটারটা আমরা কী করেছি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দিয়েছি। তাহলে এখানেও XL এবং XC সমান আছে, তাহলে তোমার মড জেড যেটা হয়ে যাবে সেটা সিম্পল আর হয়ে যাবে। তাহলে আই তো হয়ে যাবে ভি বাই আর, তাহলে ভি হচ্ছে যে 100 আপন হচ্ছে যে 25, তাহলে 4 এম্পিয়ার হয়ে যাবে।
আর এইটা কত হবে, ভোল্টমিটারের যে পার্টটা সেটা কত হবে, ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে এটা 100ই হবে। ওকে, তার মানে ভোল্টমিটারের পার্টটা হবে 100 আর কারেন্টটা হবে 4 এম্পিয়ার, তাহলে অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে দেখো আমি সিম্পল চেঞ্জ করে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন তোমাদেরকে এখানে দেখালাম যে কীভাবে এই কোয়েশ্চেনটার করসপন্ডিং কোয়েশ্চেন হতে পারে। তো এইভাবে আমরা অনেক কোয়েশ্চেন ডিসকাস করবো প্রত্যেকটা টপিক, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়াইজ। এবং 2025 হয়ে গেলে 2016, তারপরে আরও প্রিভিয়াস এর আগে যে কোয়েশ্চেনগুলো পড়তো যখন ডেসক্রিপটিভ ছিল সেই কোয়েশ্চেনগুলো আমি নিয়ে আসবো। তো অবশ্যই তোমাদের যদি এই সিরিজটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আদারওয়াইজ কোর্স নিতে চাইলে তো ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো লিঙ্ক, সেখান থেকে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কোর্স কিন্তু আমাদের 9, 10, 11, 12 দুটোই রয়েছে আলাদা আলাদা। ওকে, থ্যাংক ইউ।